আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরাকাত। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে এসেছি সুন্দর নিত্য নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো জিনের রুগীর রুকাইয়া বা ট্রিটমেন্টের প্রাথমিক ধাপ যেটা আমরা আসলে এই ক্ষেত্রে অনেকেই কাঁচা রয়েছে, এখনও অনেকেই আমরা জানি না যে এখানে কিছু সিস্টেম রয়েছে, তারতিব রয়েছে। আমরা পরিপূর্ণ মুআল্লিম না হওয়ার কারণে কিন্তু দিকটা ইউটিউবে ভিডিও দেখে আমরা জিন তাড়াতে চলে যাই, পরবর্তীতে দেখা গেছে জিন আমাদেরকে জাদু সেহের করে আমাদেরকে অসুস্থ করে ফেলে। এখানে কিছু বিষয় লক্ষণীয় আছে, যেটা যদি জিন যদি মুসলিম হয় তাহলে সেক্ষেত্রে আলাদা ট্রিটমেন্ট হবে, যদি জিন যদি হিন্দু হয় আলাদা ট্রিটমেন্ট হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট ধর্ম, এক একটা জিন এক একটা গোত্রের মধ্যে বিভক্ত, এক একটা ধর্মের মধ্যে বিভক্ত আছে। তো আমাদেরকে কিন্তু তাদের ধর্ম অনুযায়ী কিন্তু তাদেরকে আমাদের ট্রিটমেন্টটা করতে হবে এবং এটা করা উচিত। অনেক সময় দেখা যায় আমরা সে হিন্দু মুসলিম কি সেটা আমরা না দেখেই আমরা তার ট্রিটমেন্টটা করি, অর্থাৎ এটার জন্য কী ট্রিটমেন্টটা করা দরকার সেটা আমরা জানি না। এই জন্য আমরা ট্রিটমেন্ট গড়ে, অর্থাৎ প্রত্যেকের জন্য একই ট্রিটমেন্ট আমরা ব্যবহার করি, যার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে সমস্ত জিনেরা মুসলিম জিন, আমরা তাদের প্রাথমিক ট্রিটমেন্ট সম্পর্কে জানব। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি একটু লম্বা হবে একটু খেয়াল করবেন। প্রাথমিক অবস্থায় জিন যখন রোগী শরীরে আসবে, জিন আসার পরে আপনি সালাম কালাম কথাবার্তা হওয়ার পরে আপনি তাকে ইসলাম সম্পর্কে কথা বলবেন, ইসলাম সম্পর্কে বুঝাবেন যে তুমি মুসলমান কিনা। সে যদি বলে হ্যাঁ আমি মুসলমান, তাহলে আপনি তাকে বলবেন যে তুমি মুসলমান হয়ে কেন অন্য মুসলমানকে কষ্ট দিচ্ছ। অর্থাৎ এইভাবে আপনি ইসলামিক মাইন্ডের কথাগুলো বলার পরে আপনি তাকে এক পর্যায়ে এটা বলবেন যে তুমি যেহেতু মুসলমান, অন্য মুসলমানকে কষ্ট দেওয়া আসলে ঠিক না, যেহেতু কোরআনের কয়েকটা আয়াত দিয়ে তাকে বুঝাবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বোঝানোর পরে তারা দেখা গেছে মুসলমান হয়ে গেছে। যাদেরকে আল্লাহ হেদায়েত দিবে তারা অবশ্যই হেদায়েত পেয়ে মুসলমান হয়ে যাবে। তো অর্থাৎ এই ধরনের কিছু ইসলামিক মাইন্ডের কথা বললে সে মুসলমান ঠিক আছে, কিন্তু তার অন্তরটা নরম হয়ে যাবে। তো দেখা গেছে আপনি তার উপর যে ট্রিটমেন্টটা করবেন সেটা কিন্তু কার্যকরী হয়ে যাবে, দ্বিতীয়বার আর কেউ আসার জন্য সাহস পাবে না। যদি ইচ্ছাকৃতভাবে সে চলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না যায়, না যেতে চায়, মুসলিম জিন হয়, তাহলে আমাদের প্রথম দাফের যে ট্রিটমেন্টগুলো করতে হবে, আমাদেরকে প্রথম দাফের ট্রিটমেন্টটা করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে রোগীর মাথায় হাত রেখে তার কানে ধরে ধীরে ধীরে তার কানে ধীরে ধীরে এই রুকাইয়াটা পাঠ করতে হবে। সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একাধারে কয়েকবার পাঠ করতে হবে এটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটি একাধারে কয়েকবার আমাদেরকে পাঠ করতে হবে। এরপর আমাদেরকে সূরা ফাতিহা 3 বার পড়তে হবে এবং সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত পড়তে হবে একবার। সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত পড়তে হবে একবার, পড়ে আপনি রোগীকে ফু দিতে হবে। এরপর আমাকে অর্থাৎ আপনাদেরকে সূরা বাকারার 163 থেকে 164 এই আয়াতটা পড়তে হবে একবার, পড়ে রোগীকে ফু দিতে হবে। এটি হচ্ছে জিনের প্রাথমিক ট্রিটমেন্ট যেটা। এরপরে সূরা বাকারার 255 নম্বর আয়াত থেকে 257 নম্বর আয়াত পর্যন্ত পড়তে হবে। এরপরে সূরা বাকারার 284 থেকে 286 নম্বর আয়াত পর্যন্ত পড়তে হবে। এরপরে সূরা আলে ইমরানের 18 এবং 19 নম্বর আয়াত পড়তে হবে। এটা হচ্ছে আসলে জিনের প্রাথমিক ট্রিটমেন্ট। এই জিনের প্রাথমিক ট্রিটমেন্টটা আমি যেইভাবে বলেছি এইভাবে যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই সাকসেস হয়ে যাবেন। এরপরে সূরা আরাফের 54 থেকে 56 নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়বেন, পড়ে তাকে ফু দিবেন। এরপরে সূরা মুমিনুনের 115 থেকে 118 নম্বর আয়াত পড়বেন, পড়ে ফু দিবেন। সূরা আহকাফের 29 এবং 32, সূরা সাফফাতের 1 থেকে 10, সূরা আর রহমানের 33 থেকে 36 পর্যন্ত এই আয়াতগুলো পড়বেন। এবং এটা পড়ার সময় আপনি সামনে জাইতুনের তেল রাখবেন এবং পানি রাখবেন। আজকে যে আয়াতগুলোর কথা বলেছি এগুলো সম্পূর্ণ রুকাইয়ার আয়াতের কথা আমি বলেছি। এটি প্রাথমিক রুফাইয়ার একটি ধাপ। প্রাথমিক রুফাইয়ার ধাপ আপনি যখন পেরিয়ে যাবেন, এই প্রাথমিক রুফাইয়ার ধাপ কিন্তু অনেক জিন সহ্য করতে পারে না। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে চলে যায়, অনেকে যদিও থাকে, তো সেক্ষেত্রে দেখা গেছে রুকাইয়ার দ্বিতীয় ধাপ ব্যবহার করতে হয়।
তো আমি আজকে যেই রুকাইয়ার প্রাথমিক ধাপ আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনারা এতে করে কে কতটুকু পর্যন্ত ফলাফল পেয়েছেন আমাকে অবশ্যই এটা বলতে হবে। আপনাদের কথা অনুযায়ী আমি ইনশাআল্লাহ সামনের দিকে এটির দ্বিতীয় যেই পার্ট থাকবে, আমি অর্থাৎ রুকাইয়ার যে দ্বিতীয় পার্ট থাকবে, এই দ্বিতীয় পার্টটি আমি দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।